إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا وملجانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين إلى آخر الآية آمنت بالله وقال تعالى في شان حبيبه وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا أرقط شهيد الله أرقط قندور أرقط شهيد الله أرقط قندور আসবে কবে এই জমিনে তোমারি শাসন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে তার লক্ষ কোটি বান্দা দেখে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার পূর্বে কিছু কথা শ্রবণ করবার জন্য তৌফিক আনায়াত করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থ থেকে হৃদয় মন উজাড় করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠনালীতে একত্রিত করে রবের প্রেমে মাতোয়ারা হয়ে আমরা উচ্চ আওয়াজে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ আর সালাম প্রেরণ করে বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জাদ্দুল হুসনাইন ইমামুল আনবিয়া ইমামুল আসফিয়া সাকিহাত কাউসার শাফিউ মাহশর ولد آدم سفيع الله بشارة عيسى روح الله محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم ابن عبد مناف আমরা সবাই বলছি محبة الشهيد صلى الله عليه وسلم اللهم صل عليه اللهم بارك عليه সম্মানিত মুআজ্জিজ মুসাল্লিয়ানি کرام সময় অতি সংক্ষিপ্ত আজকের এই খুতবা নির্ধারণ করেছি আমি বিররুল ওয়ালিদাইন তথা পিতামাতার প্রতি সদাচরণ একই সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন এই উক্ত বিষয়ের উপর অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা এই নালায়েক বান্দার জবান থেকে যেন আল্লাহ তাআলা নির্গত করেন। আমরা সবাই বলছি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আসার মাধ্যম হচ্ছে পিতামাতা। পিতামাতা যদি না থাকতেন তাহলে আমরা দুনিয়ার জমিনে আসতাম না। রব চাইলে আসতে পারি, তবে রব সেই সিস্টেমটা বিলুপ্ত করে দিয়েছেন, মাহজুব করে দিয়েছেন। মা বাবা ছাড়াও সন্তান জন্ম দিতে পারে, তিনি কে দিয়েছেন? এরকম নজির আছে কিনা? কাকে? হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম। আবার মা ছাড়াও সন্তান জন্ম দিতে পারে, এরকম নজির আছে কিনা? দিয়েছেন কাকে? হযরত সাইয়্যিদানা আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে। আবার পিতা ছাড়াও সন্তান জন্ম লাভ করাইতে পারে, তিনি কে? দিয়েছেন কাকে? হযরত সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালামকে। তাহলে আল্লাহ তাআলা নজিরও রেখেছেন, আবার সেই নজিরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলুপ্ত করে দিয়েছেন। রব আর দিবেন না, কারণ সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছেন। কিসের মাধ্যমে? বাবা এবং মায়ের মাধ্যমে। বাবা এবং মা যদি বিবাহের পরে হয় তাহলে সেটা হয় সন্তান, আর যদি বিবাহের আগে হয়ে যায় সেটা হলো জারজ সন্তান। কি সন্তান? কথা বলতে হবে। আমার কথায় রাগ করেন আপনারা? যদি মনে করেন আপনার ভিতরে রাগ করছে তাহলে মনে রাখবেন আপনার ইমান দুর্বল হয়ে গেছে। যদি মনে করেন আমার কথায় আপনার মনের মধ্যে একটু একটু খারাপ লাগা শুরু করেছে, মনে করবেন আপনার ভিতরের মধ্যে পোকামাকড়ে বাসা বাঁধছে। সেই জন্য আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার সাথে আপনার কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন তো দেখি, আমরা বলতেছিলাম যদি বিবাহের পূর্বে হয়ে যায় তাহলে তাকে বলা হয় জারজ সন্তান, আর বিবাহের পরে হলে সেটা হচ্ছেন বদ্র সন্তান। আবার বদ্র সন্তানদের মধ্যেও আবার কিছু কিছু কুলাঙ্গার সন্তানও বাহির হয়, হয় কি হয় না? যারা ইসলামকে নিয়ে বিরোধিতা করে, ইসলাম এবং কোরআনকে রুখে দেওয়ার জন্য বাংলার জমিনে উঠে পড়ে গেছে, এরকম অনেক কুলাঙ্গার আমরা দেখতে পাই কি পাই না?
পাই। তাহলে আমরা চাই আমাদের সন্তানগুলা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হোক। চাই কি চাই না? চাই। আজকে আমরা কথা বলবো পিতামাতা সম্পর্কে। পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে আচরণ করলে রব খুশি হবে, কিভাবে আচরণ করলে রব আমাকে জান্নাত দিয়ে দিবে। কারণ হাদিসের মধ্যে এসেছেন পিতামাতা হলেন তোমার জান্নাত, পিতামাতা হলেন তোমার জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতার যদি খেদমত করতে পারো, যদি তাদের মন জয় করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আর যদি তুমি পিতামাতাকে অবাধ্যতা, অবাঞ্ছনা, পিতামাতার নির্যাতন, নিপীড়ন যদি পিতামাতার উপর চালাই থাকো, তাহলে ও বান্দা শুনে রাখো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ঠিক কিনা? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, উত্তম আচরণ করো, নম্র ভাষায় কথা বলো। 8 শ্রেণীর মানুষের সাথে সদাচরণ করতে হবে। কয় শ্রেণীর মানুষ? জোরে বলতে হবে, কয় শ্রেণীর মানুষ? 8 শ্রেণীর মানুষ। এটা আমার মন গড়া কথা নয়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলতেছেন, আমার সাথে সাথে আপনারা যারা পারেন ঠোঁট মিলিয়ে পড়ুন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وبن السبيل وما ملكت أيمانكم. الله أكبر. রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করলে হবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার ইবাদতের মধ্যে কাউকে অংশীদার করা যাবে না। তার ইবাদত করতে গিয়ে তার সাথে অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। এমন ভাবে পিওর ইবাদত করতে হবে যে ইবাদত রব আমাদেরকে কুরআন এবং হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমি ইবাদত করতে গিয়ে দরগায় গিয়ে মাজারের সিজদা মারলে হবে? বাবার কাছে চাইলে হবে? আবার 10 কল্লার সামনে গিয়ে হাত জোড়ে করলেও চাওয়া? এরকম ইবাদত আল্লাহ চান নাই। আল্লাহ বললেন, ওয়া'বুদুল্লাহ, ও বান্দা তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যখন ইবাদত করবে তখন আমার সাথে আর কাউকে অংশীদারিত্ব করবে না। এরপর বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর তোমরা আমার ইবাদতের পর, আমার প্রিয়র ইবাদত পালন করার পর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। আল্লাহু আকবার। ওয়া বিদিল কুরবা, নিকটাত্মীয়ের সাথেও করতে হবে। এরপর হলেন ইতিম, ইতিম পর হলেন মিসকিন। এরপর বলতেছেন, ওয়াল জারিদিল কুরবা, নিকটাত্মীয় প্রতিবেশী আছে কি না? আমাদের পাশের বাড়ির আমার বোনকে দিয়েছি অমুক বাড়ির অমুকের ছেলের সাথে, এটা আমার নিকট আত্মীয় কিনা? ওয়াল জারিদিল কুরবা, নিকট আত্মীয় প্রতিবেশী। ওয়াল জারিল জুনুবি, অনাত্মীয় প্রতিবেশী। এরকম আছে কি নাই? এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাহিবি বিল জানবি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বলতেছিলাম, ওয়াস-সাহিবি বিল জানবি, রব্বুল আলামিন বলেন পার্শ্ববর্তী সাথী। আমরা শহরের মধ্যে বাসা বাড়া থাকি, আমার পাশের বাড়ির একজন নোয়াখালীর ভাবি আছে, নোয়াখালীর প্রতিবেশী আছে, নোয়াখালীর মানুষ বসবাস করে। আমার মা বোনদের সাথে ওদের সাথে সম্পর্ক হয় কিনা? এরকম প্রতিবেশীর সাথেও সদাচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। তাদের সাথে কটু কথা করা যাবে না, তাদেরকে গম্ব অহংকার করে তাদের সাথে কথা বলা যাবে না, নিজেকে নিজে বড় বলা যাবে। ওয়াবানিস সাবিল মুসাফির, অতিথি আসে কি আসে না? আমাদের কাছে
বিভিন্ন জায়গার থেকে এরকম মানুষ আসে, তারা হঠাৎ করে রাত যাপন করার জন্য কোথাও জায়গা না পেয়ে আমাদের বাড়ির মধ্যে আশ্রয় চাচ্ছিলেন। এমন সময় আমরা তাদেরকে আশ্রয় দিব। এই আশ্রয় দিতে গিয়ে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়া বানিস সাবিল, এরকম মুসাফিরদের সাথে সদাচরণ করতে হবে না। এরকম দূর থেকে কোনো মানুষ এসেছে আল্লাহর ওয়াস্তে তোমার ঘরের মধ্যে আশ্রয় চাচ্ছে, নাকি তার মুখের উপর তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিবেন নাকি? না, করে দেওয়া যাবে না। তাকে উত্তম আচরণ দেখাইতে হবে, তার সাথে সদা আচরণ করতে। এরপর বলতেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার মালিকানাধীন যে দাস দাসী আসে, তোমার যে কর্মচারী আছে, তোমার কলকারখানার মধ্যে যে কর্মচারী চাকরি করে, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। সে তোমার কলকারখানার মধ্যে চাকরি করে বিদায়, সেই জন্য তার সাথে কটু ভাষায় কথা বলা যাবে, তার সাথে এমন ভাবে বিহেভ করা যাবে না যে বিহেভের কারণে, যে আচরণের কারণে তার মনের মধ্যে কষ্ট চলে আসে, এরকম আচরণ করা যাবে না। এরপর রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় যারা এরকম গর্ব অহংকার করে চলে আল্লাহ তাদেরকে অপছন্দ করেন। আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। যারা মানুষের সাথে সদাচরণ করে না, যারা মা বাবার সাথে সদাচরণ করে না, এতিমের সাথে সদাচরণ করে না, মিসকিনদের সাথে সদাচরণ করে না, প্রতিবেশীর সাথে সদাচরণ করে না, নিকট আত্মীয় অনাত্মীয়, এমনকি এখন তো আমরা চাই আত্মীয়দের সম্পর্ক চিহ্ন যত করতে পারি ততই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা তোমার রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার জীবদ্দশার মধ্যে তোমার বাবা অথবা মা অথবা দুইজনকে যদি তোমার জীবদ্দশায় পেয়ে যাও, তাদের সাথে ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে তোমরা উফ শব্দ পর্যন্ত বলো। যদি তোমার জীবদ্দশার মধ্যে, তোমার জীবনের মধ্যে তুমি যদি মা অথবা বাবা অথবা দুইজনকে পেয়ে যাও, তাহলে তাদের সাথে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করো না। উফ শব্দ যদি উচ্চারণ করো তাহলে জান্নাত হারাম করে দিবেন তিনি কে? এরপর রব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারুহুমা, উফ শব্দটা বলবেই না, তাদের সাথে তুমি ধমক দিয়েও কথা বলো না। কথা কার? জোরে বলতে হবে কথা কার? এরপর বলতেছেন কিভাবে কথা বলবা, রব নিজেই শিক্ষা দিচ্ছেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, আর যখন তোমরা তাদের সাথে কথা বলো তখন তাদের সাথে সম্মানের সহিত কথা বলবে। আল্লাহু আকবার। আমার সমাজের মধ্যে এরকম ছেলে আছে কি নাই? এরকম ভদ্র ছেলে আছে, বাবা মায়ের সাথে কথা বলে, সদাচরণ করে, সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর বাক্য কথা বলে, এরকম সন্তান আছে কিনা? এরপর রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে আরো চমৎকার ভাষায় সুন্দর করে আরো বলার বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি বিওয়ালিদাই, সে যেন তার পিতামাতার সাথে উত্তম আচরণ করে, বিশেষ করে তার মায়ের সাথে বিশেষ করে কেন সে উত্তম আচরণ করবে রব্বুল আলামিন তার ব্যাখ্যা দিচ্ছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, রব্বুল আলামিন তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, তার মা তাকে দুধ ছাড়াতে তার মায়ের সময় লেগেছে 2 বছর। কয় বছর?
2 বছর। এরপর রব্বুল আলামিন বলেন আনিশকুরনি ওয়ালি ওয়ালিদাইক, আমার এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, মনে রাখবে তোমার প্রত্যাবর্তন আমার দিকে। কার দিকে? তুমি যদি তাদের সাথে সদাচরণ না করো, তাদের সাথে কোমল ভাষায় কথা না বলো, তাদের সাথে উত্তম আচরণ না করো, তাহলে তোমার আমার দিকেই ফিরে আসতে হবে। সেই দিন আমি জানিয়ে দেব তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি করে এসেছো, তোমার মা বাবার সাথে কিভাবে আচরণ করে এসেছো, তুমি আমার হুকুম কতটুকু লঙ্ঘন করে এসেছো। জানিয়ে দিবেন কি দিবেন না? জানিয়ে দেবেন। তিনি কে? বিশ্বাস হয়? কিয়ামত হবে বিশ্বাস হয়? হাসরের মাঠ বিশ্বাস হয়? জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস হয়? যদি জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস হয়, তাহলে মা বাবার সাথে অসৎ আচরণ করতে হবে। অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন আরো চমৎকার ভাষায় সূরা আল আহকাফের 15 নম্বর আয়াতে আরো চমৎকার ভাষায় ঘোষণা দিচ্ছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। রব্বুল আলামিন আবার বললেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তাদের পিতামাতার সাথে সদাচরণ করতে। কি আচরণ করতে? সদাচরণ করতে, বিশেষ করে তার মায়ের প্রতি। কেননা তার মা তাকে হামালাতুহু কুরহা, তাকে কষ্ট সহ্য করে, কষ্টের সাথে তাকে তার মা গর্ভধারণ করেছে। গর্ভধারণ করা কি ব্যথা, কি যন্ত্রণা, একজন মা ছাড়া আর কেউ জানে না। তোমাকে যখন গর্ভধারণ করেছে, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে যখন তোমার মায়ের গর্ভে তোমার স্থান হয়েছে, এদিন থেকে তোমার মায়ের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। তুমি যখন আস্তে আস্তে 3-4 মাস অতিবাহিত হয়েছ, তোমার মায়ের পেটে তুমি আস্তে আস্তে বড় হচ্ছিলা। বড় হওয়াতে হতে তুমি যখন 7-8 মাসে যখন চলে আসলে, তোমার মা খেতে পারে না তোমার রাতির কারণে। তোমার মা যখন সবার সাথে খেতে বসে, তখন খেতে পারে না, হঠাৎ করে উঠে যায়। তখন তার সাথে খেতে বসেছেন শ্বশুর শাশুড়ি। স্বামী যখন জিজ্ঞেস করে তুমি না খেয়ে উঠে যাচ্ছ কেন, সে বলে না না আপনারা খেয়ে নেন, আমি পরে খাবো। বলে কি বলে না? হামালাতুহু কুরহা, তোমার মা তোমাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে জানো কিনা? তোমার মা যখন কনকনে শীতের সময় তুমি যখন তোমার মায়ের পেটে এসেছিলা, তখন তোমার মা তোমাকে এমন ভাবে লালন পালন করেছে, পাশে তোমার বাবা ঘুমাচ্ছে, তুমি এমন তো অবস্থায় তোমার মাকে লাথি দিলা পেটের ভিতরে। কি দিলা? লাথি দিলা। তোমার মা আর ঘুমাইতে পারে নাই, সাথে সাথে উঠে বসে গেল। বাবা তো ওদর নাক ডেকে ডেকে সুন্দরভাবে ঘুমাচ্ছে, আর মা ঝরনে ঘুমাইতে পারে না। মা ঝরনে ঘুমাইতে না পেরে সেখান থেকে উঠে গেল। উঠে সে আবার একটু দাঁড়াইলো, একটু হাঁটাছাড়া করলো, আবার ঘুমাইতে গেছে। তুমি বেটা আবার লাথি দিলা, আবার লাথি দিলা। তোমার মা আর ঘুমাতে পারে নাই, এবার আবার উঠে গেছে, আবার লাথি দিলা, সে আবার উঠে গেল। হামালাতুহু কুরহা, তোমার জনম দুঃখী আম্মা জান তোমার এই লাথির কারণে সুন্দর একটি ঘুমাইতে পারে নাই। দীর্ঘ 10 মাস 10 দিন ধরে তোমাকে গর্ভধারণ করেছে। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াদাআতু কুরহা, তোমার মায়ের সাথে সদাচরণ কেন করবা? তোমার মায়ের সাথে সদাচরণ এই জন্যই করবা, তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব করেছে। কি করেছে? প্রসব করেছে তোমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য। তোমার মা কত কষ্ট সহ্য করেছে। আজকের চিকিৎসা বিজ্ঞান বলে দুনিয়ার সবচাইতে কষ্ট হচ্ছে গর্ভপাত করার কষ্ট। তোমার মায়ের মরণ হয়ে যাচ্ছিল, এই মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাবে, এমন ব্যথায় কাতর হয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব জিজ্ঞেস করলো তোমার পিতার কাছ থেকে, তুমি এখান থেকে আজকে হয়তো মাকে বাঁচাইতে পারবা, না হয়তো ছেলেকে বা সন্তানকে বাঁচাইতে পারবা, তুমি কাকে চাও? তোমার বাবা সুন্দর করে উত্তরে দিয়ে দিল, আমি তার মাকে চাই।
কারণ মা যদি বেঁচে থাকে আমি সন্তান আরো পাবো। এই কথা যখন তোমার মায়ের কানে যখন গিয়েছে, তোমার মার কাছ থেকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, তখন তোমার মা বললেন, না না ডাক্তার সাহেব, আমার জীবন চলে যাক, আমার সন্তানকে তুমি দুনিয়ার মুখ দেখাই দাও। আজকে এমন কুলাঙ্গারা দুনিয়ার জমিনের মধ্যে আছে, এরকম জনম দুকনি আব্বাজান আম্মাজানের বিরুদ্ধে কথা বলে, এরকম আম্মাজানের বিরুদ্ধে এমন ভাবে আচরণ করে, এরকম কুলাঙ্গার দুনিয়ার জমিনে আছে কি নাই? আমাদের সমাজে আছে কি নাই? রব্বুল আলামিন এরপর বলতেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমাকে গর্ভধারণ করা আর তোমাকে দুধ পান করানোর মধ্যে তোমার মায়ের লেগেছে 30 মাস। কয় মাস? 30 মাস। কয় মাস? 30 মাস। এই 30টি মাস তোমার মা ভালো করে খেতে পারে নাই, ভালো করে ঘুমাইতে পারে নাই। তুমি যখন তোমার মায়ের গর্ভপাত হয়ে গিয়েছিলা, ভূমিষ্ঠ হয়ে গিয়েছিলা, এমন সময় তোমার জবানের মধ্যে কোনো আওয়াজ ছিল না। ছিল কিনা? তোমার কোনো আওয়াজ ছিল না, তুমি বলতে পারতেছি না। তোমার খাবার লাগবে, তুমি বলতে পারছো না। তোমার প্রস্রাব করা লাগবে, তুমি বলতে পারতেছো না। রব্বুল আলামিন দয়া করে মায়া করেন তোমার মধ্যে এমন একটি মধুর কান্না ফিট করে দিয়েছে, যেই কান্না যখন যার কানে বাজে, তখন তোমার সেই দাদা হোক, নানা হোক, নানি হোক বা আত্মীয় স্বজন যেই হোক না কেন, দূরে গিয়ে তোমাকে কোলে নিয়ে নেয়। তোমার মা, তোমার মায়ের নাড়ছেড়া দন তুমি, সেই নাড়ছেড়া দনকে তোমার মা যত গুরুত্বপূর্ণ কাজ করুক না কেন, তোমার যখন কান্নার আওয়াজ তোমার মায়ের কর্ণপাত হয়েছে, সাথে সাথে তোমার মা সব কাজকে গুল্লি মেরে তোমাকে কোলে নিয়ে নিছে। শীতের মৌসুমে তুমি কনকনে শীতের সময় তোমার মায়ের পাশে, বাবা এবং মায়ের পাশে তোমাকে ঘুমাচ্ছিলাম, ঘুম পাড়াই দিছে। এমন তো অবস্থায় রাত যখন গভীর হয়ে গেছে, তুমি প্রস্রাব করে দিলা। কি করে দিলা? প্রস্রাব করে দিলা। শীতের সময় তুমি প্রস্রাব করতেছিলা, একটার পর একটা তোমার মা পরিবর্তন করতেছিল। কাপড় পরিবর্তন করতে করতে শুকনা কাপড় আর নাই। এমন সময় তুমি ওই জায়গার মধ্যে আবার প্রস্রাব করে দিয়েছিলা, জায়গাটা ভিজে গিয়েছিল। এই ভিজে জায়গার মধ্যে থেকে তোমাকে উঠাইয়া আবার তোমার মায়ের অপর পাশে তোমাকে শায়িত করে দিলেন। এই জায়গার মধ্যে তুমি আবার প্রস্রাব করে দিয়েছিলা। এমন তো অবস্থায় তোমার মা তোমাকে ঠান্ডা কনকনের শীতের মধ্যে তোমাকে ওই ভিজা জায়গার মধ্যে রাখতে চাচ্ছিলেন না। এমন সময় তোমার মা আর কিছু করতে না পারে, তোমার মা তোমাকে বুকে নিয়ে ঘুমাই গেছে। তোমার মায়ের বুকের মধ্যেও তুমি প্রস্রাব করে দিয়েছিল। এখন আর কোনো জায়গা নাই। তোমার মা ওই তোমার প্রস্রাবের জায়গায়, ভিজা জায়গার মধ্যে তোমার মা শায়িত হয়ে তোমাকে তোমার মায়ের ওই গরম শুকনা জায়গার মধ্যে তোমাকে শায়িত করে দিল। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে, কষ্ট সহ্য করে তোমাকে প্রসব করেছে, এবং তোমাকে কষ্ট সহ্য করে তোমাকে দুধ চারাতে এবং গর্ভধারণ করতে তোমার মায়ের 30টি মাস সময় লেগেছে। কয়টি মাস? এরপর রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাহ, এরপর তুমি পূর্ণ শক্তি সঞ্চার হয়ে গেল তোমার ভিতর, তুমি শক্তিশালী হয়ে গেলা। তুমি শক্তিশালী হয়ে ওয়া বালাগা 40 সানাহ, 40 বছরে তুমি উপনীত হয়ে গেলা। কয় বছর? 40 বছরে উপনীত হয়ে গেলাম। এরপর রব্বুল আলামিনকে বললা, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহনি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন।
রব্বুল আলামিনকে বললাম, আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই, আমাকে এবং আমার পিতা মাতাকে তুমি যে নিয়ামত দান করেছো তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য তুমি আমাকে শক্তি দাও। ওয়ান আমালা সালিহান তারদা, আমাকে এমন সৎ কার্য করার জন্য শক্তি দাও যে কাজ করলে তুমি রব সন্তুষ্ট হয়ে যাও। এরপর রব্বুল আলামিন বলতেছেন, এরপর রব্বুল আলামিন চমৎকার ভাষায় লুকমান আলাইহিস সালামের কথাটা উল্লেখ করে বলতেছেন, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, ও রব আমার সন্তানদের মধ্যে সবাইকে তুমি সৎ পরায়ণ করে আমার প্রতি অনুগ্রহ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এরপর বলতেছেন, ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি অনুশোচনা ভরে আপনার কাছে ফিরে এসেছি। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ কি? রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটি? আপনি আমাকে বলুন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুন আরবি, আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এরপর আবার জিজ্ঞেস করা হচ্ছে, সুম্মা আইয়ু, এরপর কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, তোমার পিতামাতার সাথে সদাচরণ করা। এরপর আবার জিজ্ঞেস করা হলো, সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে ভালো পছন্দনীয় কাজ কি? আপনি আমাকে জানান। তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহু আকবার। পিতার চেয়ে মাকে 3 গুণ বেশি হিকমত করতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক ব্যক্তি আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উত্তম আচরণ পাওয়ার জন্য, আমার সৎ আচরণ পাওয়ার জন্য সবচেয়ে হক বেশি কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিলেন, সুম্মা উম্মুকা। এরপর ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিলেন, সুম্মা উম্মুকা, তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করা হলো, সুম্মা মান? এরপর আমার নবী উত্তর দিলেন, সুম্মা আবুকা, এরপর হলেন তোমার বাবা। কি? বাবা। তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার মা, তোমার বাবা তোমাকে দিয়ে তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার বাবা চলে গেল, বিদেশে চলে গেছে, কাজকর্ম করার জন্য অফিস আদালত চাকরি নিয়ে চলে গেল। এমন সময় একটু একটু তিলে তিলে কষ্ট সহ্য করতে হচ্ছে কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার মা, এই জন্য তোমার মায়ের সবচেয়ে বেশি তুমি হিকমত করবা, কারণ তোমার মা তোমাকে কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, কষ্ট সহ্য করে তোমাকে প্রসব করেছে, এবং তোমার মা কষ্ট সহ্য করে তোমাকে 2 থেকে 2.5 বছর দুধ পান করিয়েছে। আল্লাহু আকবার।